দুনিয়ার এই সমস্ত জিনিস তো লুকায়িত থাকে, লুকায়িত থাকে, কিন্তু আল্লাহ এটা লুকায়িত থাকতে দেন না। তখন আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে, ইন্নী উহিব্বু ফুলান ফাহবিবহু, আমি অমুককে ভালোবাসি, তুমিও বাসো। তো জিজ্ঞাসা করে, আমরা দুইজনই? বলছে, না, আমার আরশের নিচে ঘোষণা দাও যে আমরা দুইজন অমুককে ভালোবাসি, আরশের নিচালারা যেন এদের ওনাকে ভালোবাসে। তারপরে নিচের দিকে নামতে থাকে, ঘোষণা আস্তে আস্তে জমিনের আকাশ পর্যন্ত আসে। ওইখানের পরে জমিনে ঘোষণা হয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া আনা উহিব্বু ফুলান ওয়া আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান ফা ইয়া আহলাল আরদি আহিব্বু ফুলান। ও জমিনওয়ালারা, উপরওয়ালারা সবাই অমুককে ভালোবাসে, তোমরাও বাসো। ফায়ুনসিলু লাহুল কবুল, তারপরে তার গ্রহণযোগ্যতা সৃষ্টির ভিতরে ছড়ায়া দেওয়া। যেদিক দিয়া যায় ওই দিক দিয়েই মানুষ, যেমন একে দেখতে ভাঙ্গা পড়ে, হাত মিলাইতে ভাঙ্গা পড়ে, হাত চুমতে ভাঙ্গা পড়ে, এরকম যেদিক দিয়া যায় ওদিক দিয়া মানুষ। হেদায়েত এরকম, হেদায়েতের আলো এরকম ছিটকায়া ছিটকায়া পড়তে থাকে, মানুষ হেদায়েত পাইতে থাকে। সত্য এটাই। এই জন্য আজকে চলেন এই মুহূর্তে রাত্রে নিজেকে 3 দলের ভিতরে অন্তর্ভুক্ত, 3টা দল নিজেকে চয়েস করি যে আমি কোনটার ভিতরে অন্তর্ভুক্ত করতে পারি। একদল তো নির্দিষ্ট, যারা গবেষণা করে এরা তো নির্দিষ্ট, এদের নিয়ে কোনো দ্বিমত নাই। দুনিয়ায় থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে কোনো দ্বিমত নাই। হয়তো আজকে প্রকাশ পাইতেছে না, আজকে আমরা একটা শুধু পাগড়ি দিয়া বিদায় দিলাম। এই হাফেজকে আল্লাহ যদি স্বাগত জানাবে, 490 কোটি ফেরেশতা গার্ড অফ অনার দিয়া স্বাগত জানাবে। কয়জন ফেরেশতা? 490 কোটি। সারা দুনিয়ার যত সোলজার আছে সর্বদেশের, সবগুলা মিলাইও 490 কোটি নাই। ওকে 490 কোটি ফেরেশতা গার্ড অফ অনার দিবে। প্রত্যেকের হাতে এক একটা উপটোকন থাকবে, আর সবাই গার্ড অফ অনার দিবে। আর উপটোকন দিয়া তারপরে বলবে, হাদা কেরামাতান লিল কুরআন, কোরআনের সম্মানার্থে তোকে এটা দেওয়া হলো। একদিনের জন্য না, আমরা তোমাকে চিরদিন এরকমই দিতে থাকবো। যখনই তুমি এই এলাকায় আসবে, এই বাড়িতে আসবে, তো আমরা সদা সর্বদা তোমাকে এইভাবেই সম্মাননা দিতে থাকবো। আবার শুধু ওকে দিবে না, ওর মা বাবাকেও দিবে। ওকে দিবে না, ওর মা বাবাকেও দিবে। মা বাবা, আপনি আর কতটুক বড় বানাইছেন? রাগ হয় না আমাদের কথায়? আপনি আর ছেলেকে কতটুক বড় বানাইছেন? হইলে শুধু দুনিয়াই হয়েছে, কতটুক বড়? আর দুনিয়ায় তো পদেরও সীমা আছে, আর পদস্থেরও সীমা রেখা আছে না? নাই? পদ বোঝেন আর পদস্থ বোঝেন? যেই ব্যক্তি পদ পাইল ওরও কিন্তু সীমা রেখা দেওয়া আছে, আর যে পদ পাইল পদটারও সীমা রেখা আছে না? নাই? হ্যাঁ, নাই? পদটারও সীমা রেখা আছে। বুঝাইলে বুঝান যায়, বুঝাইলে বুঝান যায়। আপনি ডিস্ট্রিক্ট এসপি ঠিক আছে, কিন্তু আপনি ডিস্ট্রিক্ট এসপি যেই ডিস্ট্রিক্টে আছেন ওই ডিস্ট্রিক্টে, আরেক ডিস্ট্রিক্টে গেলে ওই ডিস্ট্রিক্টের এসপির সাথে আপনাকে যোগাযোগ করে বলতে হবে যে আমি কিন্তু আপনার কলিগ, একই র্যাঙ্কে, আমি এখানে আসছি, আমার একটা প্রয়োজন আছে। তো ও আপনাকে 100% ওর সমপরিমাণ মর্যাদা দিবে, সমপরিমাণ সহযোগিতা করবে, কিন্তু আপনি আগে ওর নলেজে দিতে হবে।
বুঝানোর জন্য বললাম। আপনি ডিএসপি দিকে যেই কোনো জেলায় যাই আপনি ডিএসপি দেখাবেন, ওই জেলালারও জিজ্ঞাসা করবে আপনি কোন জেলার ডিএসপি। আমাকে এখানে আইসা যে দেখাইতেছেন কোন জেলা, আপনার জেলায় যা দেখান। আমাদের জেলায় দেখাইতে হলে আমাদের সাদের সাথে লিয়াজু করে আসতে হবে। এটা হলো দুনিয়ার নিয়ম। পদস্থেরও সীমারেখা আছে, পদেরও সীমারেখা আছে, এটা জেনে রেখেন। কিন্তু আখেরাতের পদেরও সীমারেখা নেই, পদস্থেরও সীমারেখা নেই। পদস্থেরও সীমারেখা নেই। জান্নাত তো জান্নাত। তো মা বাবাকে আল্লাহ এরকম সম্মাননা দিবে। শুধু মা বাবাকে দিবে না, ওই ফ্যামিলির 10 জনকে দিবে। ওই ফ্যামিলির কদ ওয়াজাবা লাহুন নার, এমন ব্যক্তিদেরকে দেওয়াবে যাদের উপরে দোজখ অবধারিত ছিল। আমরা তো ছোট্ট একটা পাত্রী দিয়ে বিদায় দিয়েছি। দোয়া করি আল্লাহ এদেরকে ওই পর্যন্ত পৌঁছায় দেখ। ওই সম্মাননার অধিকারী যেদিন হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদেরও একটু পাশে দাঁড়ানোর সুযোগ হবে, আমরাও পাশে দাঁড়াইতে পারবো। হ্যাঁ ইনশাআল্লাহ পারবো, সন্দেহহীন পারবো, আমরা একটু পাশে দাঁড়াইতে পারবো। এই জন্য মেরে দোস্ত, আর তৃতীয় একটা চতুর্থ একটা স্তর আছে। চতুর্থ, তিনটা তো বললাম, চতুর্থ একটা স্তর আছে। আপনি কোনোটাই পারতেছেন না, শুধু মনে মনে মোহাব্বত করতে পারতেছেন, কিন্তু সময় হয় না যে ডেলি কোরআন নিব, ডেলি ছুঁইব, ডেলি চোখে লাগাবো। তার একটু বলছেন আল্লাহ রাসূল যে চতুর্থ তুমি এদের সহযোগী হও। কি সহযোগী হও। ওয়ালা তাকুন লিল খামিস, তুমি পঞ্চম অধ্যায় যেও না, ফাতুহলিক, তোমার জন্য ধ্বংস অনিবার্য। আজকের রাত্রে কমসে কম এই কয়টা কথা আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। সাথে সাথে এখনই দোয়া হয়ে যাবে। জুমার দিন বলা হয়েছিল যে আসলে এই রাত্রিটা না ঘুরা কাটানের, না এদিক ওদিক ঘোরাফেরা, না ধুমধারাক্কা খাওয়া লাওয়া, এগুলা কিছুই না। এখনো শয়তান কিন্তু এখনো শয়তানকে কয়েদ করা হয় না, জেলে পাঠানো হয় না। আপনি ভাইবেন না, অনেকে ভাবে, কিন্তু অনেকে ভাবে বাইরেই বলে দিই রাগ হয়ে না, রাগ হয়ে করার কিছু না, আর করলেও আমার কিছু আসে যায় না। আমি তো জুমার দিনই বলছি আমার কিছু আসে যায় না। আপনি বলবেন চাকরি করবেন না, করবেন না, আরেকটা করে খামো। চাকরি তো ভয় পায় যার এই ভিতরে দম নাই। আল্লাহ আমার ভিতরে দম দিছে। দম, দম বুঝেন? এটা উর্দু শব্দ, দম আছে। আজকে অনেকজনে ভাববে লাইটিং সাইটিং খাওয়া সাওয়া করে ভাববে যে আমি বড় কিছু তীর মাইরা ফেলছি। আপনি কিচ্ছু তীর মারেন না। এখনো শয়তান জেলখানায় যায় নাই, এখনো শয়তান আপনার কান্দেই বয়ে রয়েছে। জেলখানায় যাওয়ার পরে ভাবমু যে চাবি আগে যেটা মাইরা দিয়া গেছে ওইটা এখনো চলতেছে না চাবির ক্রিয়া শেষ হয়েছে, এটা পরে ভাবমু। আজকের রাত্র এগুলার না, মোটা কথা। হ্যাঁ আমি জুমার দিনও বলছি, মিডিয়ায় কিছু লেখালেখি দেখতেছি যারা অতিরঞ্জিত করে যে এই রাত্রের কোনো অস্তিত্বই নেই। ওদেরকে আমি একটা প্রশ্ন করব যে বলো, আমাদের মনীষীরা যারা কবরে চলে গেছে, বিভিন্ন বড় বড় ব্যক্তিত্ব, ওরা যে লেখা গেছে ওদের নাম নিয়ে মানুষ সারা দিনে রহমতুল্লাহ আলাই কতবার পড়ে। আর তুমি যে বলতেছ
তুমি মারা গেলে তোমার নাম নিয়ে রহমতুল্লাহ আলাই কয়জন পড়বে? তুমি শুধু এটাকে একটু কম্পেয়ার করো। যদি ওই ব্যক্তিরা গ্রহণযোগ্য না হইতো তাহলে ওনাদের নামের উপরে রহমতুল্লাহ বলনেওয়ালা এখন দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকতো না। ইমাম গাজালির নাম নিয়ে কেউ রহমতুল্লাহ আলাই বলতেন না। ইমাম আবুল সামরকান্দির নাম নিয়ে কেউ রহমতুল্লাহ আলাই বলতেন না। আশরাফ আলী থানবীর নাম নিয়ে কেউ রহমতুল্লাহ আলাই বলতেন না। হুসাইন আহমদ মাদানির নাম নিয়ে কেউ রহমতুল্লাহ আলাই বলতেন না। এ ডেলি একজন না, কোটি কোটি মানুষ বলে। এই জন্য আমি একটা শব্দ জুমার দিন বলছিলাম যে যারা শবে বরাত নিয়া অতিরঞ্জিত করে, এটাও ঠিক না। আবার যারা বলে এটার কোনো অস্তিত্বই নাই, এটাও ঠিক না। অতিরঞ্জিতও ঠিক না। আর যারা বলে মূলেই নাই, এটাও ঠিক না। আচ্ছা বলেন আপনি, আমি কি গ্যারান্টি দিতে পারবো যে আমি সর্বদিক দিয়া শয়তান থেকে নিরাপদ? কে পারবে? শুধু সাহাবায়ে কিরাম নিরাপদ ছিলেন, নবীরা ছিলেন নিষ্পাপ, সাহাবারা নিরাপদ, মাহফুজ বলে। আমি কি নিরাপদ? আমি যদি জিজ্ঞাসা করি ওদেরকে যে আপনি এত বড় আলেম হইয়া এরকম বলতেছেন, আচ্ছা আপনি যখন পড়তেছিলেন আপনার শয়তান কি ইয়াবাহা খায় ঘুমাইতেছিল নাকি? না বাবা খায়া ঘুমাইতেছিল? আমার কথা অন্যদিকে নিয়েন না, কিন্তু না ঘুমের ট্যাবলেট খায় ঘুমাইতেছিল? ও তো আমার লোকে পড়তেছিল, ঠিক না? না পড়তেছিল না? আমারটা মুফতি, আমি মুফতি, আমারটাও মুফতি, আমারটাও আরো ডাবল মুফতি। নাইলে ও আমাকে ল্যাং মারতে পারবে না। ল্যাং মারা বুঝেন? এটাও কিন্তু ঢাকায় শব্দ, ঠিক না? হ্যাঁ, আমাকে ল্যাং মারতে পারবে না। আমার থেকে যদি বেশি এলেমওয়ালা না হয়, যুক্তি তর্কওয়ালা না হয়, ও আমাকে ল্যাং মারতে পারবে না। তাহলে বুঝে গেল আমি যখন পড়তেছিলাম, আপনি যখন পড়তেছিলেন, আপনার তো ট্যাবলেট খায় ঘুমায় নাই, আমার তো ট্যাবলেট খায় ঘুমায় নাই। ও আপনার আমার রব চিনে, আপনি আর আমি নিরাপদ না। কিন্তু উম্মতের জন্য লাভনীয় এটা, যেটা আমি বলতেছি, উম্মতের জন্য লাভ হইল এটা যে অতিরঞ্জিত নাই, অতিরঞ্জিত নাই। আবার বিলকুল যে এটার অস্তিত্বই নাই, এটাও বলে। তাইলে আছে কি? বলে এই রাত্র বরকতময় রাত্র। কিতাবে আর 12টা নাম পাওয়া যায়। কয়টা? মনীষীরা 12টা নাম লেখা গেছে। আর এটার জন্যই মনে হয় সামনে রমজান আসতেছে। রমজান প্রথম পর্বটা কিসের? হ্যাঁ, প্রথম পর্বটা আল্লাহ চায় না রহমতের পর্ব ঢুকুক। আর আপনি ক্লিন ছাড়া রহমতের থেকে দূরে থাকেন, নিজেকে গৈসামাই যা তৈরি কোয়ার করতে করতে রহমতের পর্ব চলে যায়, এটা আল্লাহ চায় না। এই জন্য এই রজনীতে প্রত্যেক ব্যক্তিকে নির্জনে বৈশা নিজেকে আল্লাহর সাথে গৈসামাইজা এতটুক প্রস্তুত করা যে রমজানের রহমত শুরু হইতে দেরি, আমার উপরে যেন বর্ষিত হইতে দেরি না। এই জন্য এই 15 তারিখের রাত্রটা, এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহ যদি দিতে চায় তো আপনার বাধা দিয়ে দরকারটা কি? আপনি বাধা দেওয়ার কে? এই জন্য এই রাত্রের তাৎপর্য এতটুকুই যে নির্জনে বসা, একা একই নিজেকে আল্লাহর বড় বরকতের রাত্র এটা, বড় মাগফিরাতের রাত্র এটা। নিজের কিয়ে করায় বোঝেন? নিজের কিয়ে করায় যা কিছু এতদিন করছি
ওটাকে আল্লাহর সামনে বিলকুল ওপেন খুলে দেওয়া, নিজেই খুলে দেওয়া যে আল্লাহ ফেরেশতা কি করবে, আমি খুলে দিতেছি, আমি কি করছি, কিন্তু আমি সারেন্ডার করলাম, আমি মাফ চাইতেছি, আপনি আমাকে মাফ করে দেন। আত্মীয় স্বজনের জন্য মাফ চাই, মৃত ব্যক্তিদের জন্য মাফ চাই, মা বাবার জন্য মাফ চাই। আরো জুমার দিন বলছিলাম যে কিছু অভ্যাস থাকলে এটার থেকে তওবা করা যায়। এক কথাই হইতে পারে যে যত ধরনের গুনাহ অভ্যাস ছিল সবগুলোর থেকে আজকের রাত্রে সাচ্চা পাক্কা দিলে তওবা করা, আল্লাহর সামনে নিজেকে সারেন্ডার করা, তারপরে আল্লাহর কাছে চোখের পানি ঝরায়া মাপ চাওয়া। কালকে দিনে যদি সম্ভব হয় নফল রোজা রাখা, আলহামদুলিল্লাহ কেউ তো আজকেও রাখছে, কালকেও রাখবে। অনেক মানুষ এরকমও আছে পুরা শাবান রাখবে, রমজান রাখবে, শাওয়াল শেষ করা। কেননা মুসলমানের জন্য রোজা প্রতি মাসে কমসে কম 3টা, প্রতি সপ্তাহে 2টা। এই রোজাগুলা স্বাস্থ্যকর পরিবেশের জন্য দেওয়া হয়েছিল। আখেরাতের লাভ তো আছেই, দুনিয়ার স্বাস্থ্যের দিক দিয়ে বহুত বড় লাভ এটা। এখন দুনিয়া এটা মানতে শুরু করছে, কিন্তু যেই লেভেলে এখন মানতেছে ওই লেভেলটা এটা নিচের লেভেলে আসতে দিতেছে না, দিলে সবকিছু ভাঙ্গা পড়বে, নিজেদের কর্তৃত্বটা ভাঙ্গা পড়বে, সমাজকে আর ধরে রাখতে পারবে না। যদিও আলহামদুলিল্লাহ কনভার্ট হইতেছে, কিন্তু সমাজ আরো দ্রুত কনভার্ট হয়ে যাবে। তাইলে সমাজ বলবে তোমাদের কথা মানা দরকার কি, তাইলে ইসলাম গ্রহণ করেই মানি। এই জন্য ওরা বলতেছে না, কিন্তু রোজা কিন্তু সপ্তাহে 2টা রাখতেছে। আমরা জানি যেটাকে অটোফেজি নাম দিয়া, ডায়েট কন্ট্রোলের নাম দিয়া রাখতেছে। সপ্তাহে 2টা রোজা রাখতেছে, মাসে 3টা রাখতেছে, রমজানে রাখতেছে, যখন পায় তখনই রোজা রাখে। আবার একটু চেঞ্জ করে রাখতেছে, চেঞ্জ বুঝেন? হ্যাঁ না, আমি আপনাকে বুঝাইতেছি। না, চেঞ্জ যেরকম সকালে খাইলো, সকালে নাস্তায় ভরপুর খাইলো, আর খাবে না, শোয়ার আগে সামান্য কিছু খাবে, আবার সকালে খাবে, এর মধ্যে আর কিছু খাবে না। এটা একটু সিস্টেম চেঞ্জ করে খাইতেছে। আমরা সুবে সাদেকের সময় খাই, সেহরির সময় পুরা ফজর পড়া খাইছে, গাট্টি বড়া খায়া বাইরিছে, আবার ঘুমের আগে হালকা 1-2টা বিস্কিট খাবে, আবার ঘুমায়া যাবে, ঘুমের তো উঠা আবার গাট্টি বড়া খাবে। ওদের সিস্টেম হলো এরকম, এই সিস্টেমে করতেছে। তো যেটা বুঝাইতেছিলাম কালকে নফল, ইচ্ছা করলে আপনি রাখতেও পারেন, এটা আপনার ইচ্ছার উপরে নির্ভর। কিন্তু এই রাত্রটা নির্জনে বসা, যতটুক সম্ভব হয় আল্লাহর সাথে নিজের সম্পর্ককে ধুয়া মুছা ঠিক করা, যত সম্ভব অন্য কিছুতে কাটানো না যায়। ওই যে জুমার দিন বললাম না যে কবরস্থান, এই মসজিদ সেই মসজিদ, ঘুরা ফিরা, আল্লাহ আমাদের প্রত্যেকটা জিনিস থেকে বাঁচা। এই রাত্রের ভিতরে যেটা করণীয় আছে, নিজের সম্পর্ক আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর করা চাই। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। আল্লাহ
সবচেয়ে প্রথম তো আপনার কাছে উসিলা বলবো, আল্লাহ যে ছেলেদেরকে আমরা হেফজ পাগড়ি দিলাম, আপনি আপনার কোরআনকে যাদের সিনায় হেফাজত করলেন, আয় আল্লাহ আপনার এই কালামের উসিলায়, এই রজনীর উসিলায়, এই বরকতময় রাতের উসিলায় আপনি আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে আল্লাহ। আপনি জানেন তো আমাদের মনটা কোথায় চলে গেছে, আমরা আমাদের উপরে কত বড় জুলুম করে ফেলছি আপনি জানেন। আল্লাহ আমাদের ভিতরে কোনো যোগ্যতাই নেই, সব হারায় গেছে। মেহেরবানি দিয়া প্রথমে আপনিই দিছিলেন, আর আপনি বলছিলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ মেহেরবানি কইরা আবার ওই হারানো যোগ্যতাগুলো আমাদেরকে ফিরে দেন, যাতে দিনই কথা শুনতে দেরি আমাদের চোখ দিয়া পানি ঝরতে দেরি না হয়, জান্নাতের কথা শুনতে দেরি চোখ দিয়া চোখে পানি ঝরতে দেরি না হয়, জাহান্নামের কথা শুনতে দেরি চোখ যেন কাঁদতে দেরি না করে। ওই যোগ্যতাগুলো আপনি আমাদেরকে ফিরায় দেন, ওই যোগ্যতাগুলা ফিরায় দেন, ওই যোগ্যতাগুলাকে ফিরায় দেন। আজকের রাতটা আমাদের পক্ষে দিয়েন, আমাদের বিরুদ্ধে দিয়েন না। 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 আজকে উম্মতকে মাফ করে দেন, আজকে উম্মতকে মাফ করে দেন। আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন, আমাদের পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন, পুরো উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন আল্লাহ, জিনদেরকেও মাফ করে দেন। আপনার হাবিবের উম্মত এরা, এদেরকেও মাফ করে দেন, এদের জীবিতদেরকেও মাফ করে দেন, মুর্দাদেরকেও মাফ করে দেন। আল্লাহ আজকের রাতের বরকতে আপনি ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।